নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস শেয়ার করার রয়েছে। সেই ক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এখনও অবধি এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, প্রথম যে খবরটা শেয়ার করব সেই খবরটা সিরিয়ান ডিফেন্ডার তাহের ক্রোমা, যিনি কিনা মুম্বাই সিটি এফসি দলের হয়ে গত মরশুমে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সই করেছিল। তো তার সাথে চুক্তি শেষ হয়ে গেছিল মুম্বাই সিটি এফসি দলের, কিন্তু 6 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে সেই সিরিয়ান ডিফেন্ডার তাহের ক্রোমাকে আবার কিন্তু নতুন মরশুমের জন্য একদম একটা লম্বা চুক্তিতে সই করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি দল। তো মুম্বাই সিটি এফসি দলের 6টা বিদেশি প্লেয়ার সই করানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আর তাহের ক্রোমা তিনি কিন্তু এবার 30 সাথে একসাথে খেলবে মুম্বাই সিটি এফসি দলের জার্সি গায়ে। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে, আর্শ আনোয়ার শেখ, তাকে কিন্তু গতকালের প্র্যাকটিসে আমরা দেখতে পাইনি। তো অনেকেই তার সম্পর্কে আপডেট বা তার সম্পর্কে প্রশ্ন করছিলে যে তিনি কোথায়। অনেক আলোচনা চলছিল যে আর্শ আনোয়ার শেখ কোথায়। অন্যান্য একটা নতুন গোলকিপারকে আমরা দেখেছি, ধীরাজ সিংকে দেখেছি, বিশাল কায়েতকে দেখেছি, কিন্তু আর্শ আনোয়ার শেখ ছিলেন না। তো দেখো, আর্শ আনোয়ার শেখের সাথে কিন্তু মোহনবাগানের যে ডিল সেটা কিন্তু আর নেই, কারণ এফসি গোয়া দল এই আর্শ আনোয়ার শেখকে দলে নিয়ে নিয়েছে। হ্যাঁ, দলে নিয়ে নিয়েছে এফসি গোয়া দল। আর্শ আনোয়ার শেখ কিন্তু আগামী মরশুমে খেলবেন এফসি গোয়া দলে জার্সি গায়ে। তো তিনি কিন্তু মোহনবাগান দলে জার্সি গায়ে আর খেলছেন না। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে, দিমিত্রি পেত্রাটাস তিনি কিন্তু সবার শেষে আসবেন। তিনি মোটামুটি আগস্ট মাসের ফার্স্ট উইকের পরেও আসতে পারেন, এমনটাও কিন্তু খবর রয়েছে। কিন্তু আগস্ট মাসের ফার্স্ট উইকে গ্রেগ স্টুয়ার্টস, অ্যালবার্তো রদ্রিগেস এই দুজন ফুটবলার চলে আসবেন। যেটুকু জানা যাচ্ছে যে 3 থেকে 4 তারিখের মধ্যে চলে আসবেন গ্রেগ স্টুয়ার্ট এবং অ্যালবার্তো রদ্রিগেস। তারাও কিন্তু ঠিক সময়ে চলে আসতেন, কারণ তাদের ভিসা সমস্যার জন্য তারা ঠিক সময়ে বাকি বিদেশির সাথে আসতে পারেনি। মানে বাকি বিদেশিরা যে টাইমে আসার কথা ছিল সেই টাইমে চলে এসছেন, কিন্তু গ্রেগ স্টুয়ার্ট, অ্যালবার্তো রদ্রিগেস এই 2 ফুটবলারও সেরকমভাবেই আসার কথা ছিল, কিন্তু তাদের ভিসা সমস্যার জন্য তারা কিন্তু সময় মতো পৌঁছাতে পারেনি কলকাতায়। তাই তারা আবার ভিসার জন্য অপেক্ষা করছে এবং ভিসা সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি মিটে যাবে। আর আগস্ট মাসের ফার্স্ট উইকেই তারা কিন্তু কলকাতায় পা রাখছেন, এমনটাই খবর রয়েছে। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলীকে নিয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটি যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেবে, যেটা লাস্ট একটি ভিডিওতে বলেছিলাম। তো আগামী 2 আগস্ট মানে 2 আগস্ট এই প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ার এবং মোহনবাগানের ম্যানেজমেন্ট সব মিলিয়ে একটা বৈঠক করতে চলেছে। তো সেখানেই কিন্তু যা সিদ্ধান্ত নেবে। এবার আনোয়ার যদি কোনো কারণ ছাড়াই মোহনবাগান দল ছেড়ে দেয়, মোহনবাগান দলের সঙ্গে চুক্তি বাতিল করে, তাহলে মোহনবাগান দলের যে দাবিটা থাকছে সেটা হচ্ছে আর্থিক জরিমানা। হ্যাঁ, আর্থিক জরিমানা অবশ্যই তাকে দিতে হবে। এবং যেটুকু শুনলাম মার্কোস মার্গুলার রিপোর্ট অনুযায়ী, যেটুকু লাস্ট শুনলাম যে তিনি কিন্তু ব্যানও হতে পারেন। হ্যাঁ, 2 থেকে 3টে ট্রান্সফার উইন্ডো ব্যান হতে পারে। তো সেটা নিয়ে তো এখন অবধি পাকাপোক্ত কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই প্লেয়ার স্ট্যাটাস কমিটি 2 তারিখে যা সিদ্ধান্ত নেবে সেটার ওপর আমাদের তাকিয়ে থাকতে হবে। তাই আগামী 2 তারিখেই কিন্তু পুরোপুরি বিষয়টা একদম কনফার্ম হয়ে যাবে যে কী দিয়ে কী হচ্ছে। মানে সিদ্ধান্তটা কিন্তু আগামী 2 তারিখে আসছে। তো সেটার জন্যই তোমাদেরকে অপেক্ষা করতে বলবো। তার আগে আর আনোয়ারকে নিয়ে না ভাবলেই হয়, কারণ আনোয়ারকে নিয়ে যা ভাবার সেই 2 তারিখেই ভাবতে হবে। আনোয়ারকে নিয়ে যা সিদ্ধান্ত আসবে 2 তারিখে আসবে। কিন্তু বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে আনোয়ার আলী, এটুকু বলতে পারি, যদি আনোয়ার আলী তিনি চুক্তি বাতিল করেন। কিন্তু কেনই বা তিনি এরকম করছেন, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু কেন করছেন, আশা করি অনেকেই তোমরা কম বেশি জানো যে তার একজন গডফাদার রয়েছে, তিনিই কিন্তু এই বিষয়টা নিয়ে আর কি কলকাঠি চালাচ্ছেন। কিন্তু বিষয়টা যেহেতু এখন প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে চলে গেছে, তো তারা কিন্তু ঠিকঠাক করে সিদ্ধান্ত অবশ্যই নিয়ে নেবে। তো সেটার জন্যই আমরা 2 তারিখ অবধি অপেক্ষা করব। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আজকের আপডেটস।
যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করো এবং এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো।